ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে এসেছি একটা কালীমার মন্দিরে। কালীমার নাম হচ্ছে ভৈরবেশ্বরী কালীমাতা মন্দির। তো মন্দিরটা কোথায় তোমাদের দেখাবো। খুবই জাগ্রত মন্দির এবং এই মন্দিরে বাৎসরিক পুজো সব কিছু হয়। তো তোমাদের দেখাবো, সব কিছু দেখাবো, পুরো দেখো। হ্যাঁ, পিছনটা দেখে মনে হচ্ছে যে দেখো, পিছনটা দেখে তোমাদের মনে হতেই পারে যে এটা যে মন্দিরের সামনে এসেছি সেই মন্দিরটা হচ্ছে মঙ্গলা মায়ের মন্দির। তবে এটা মঙ্গলা মায়ের মন্দিরের ঠিক পিছনে পাশেই আছে এই মন্দিরটা। তো চলো তোমাদের দেখাচ্ছি। এই যে মায়ের মন্দির দেখতে পাচ্ছ, একবারে পিছনের গেট যেটা সবসময় বন্ধ থাকে, ওই গেটের পাশ দিয়ে তোমাদের যেতে হবে। তো রাস্তাটা দেখাচ্ছি তোমাদের, তো চলো। বন্ধুরা, ভিডিও শুরুতে যে মন্দিরের কথা বলেছিলাম, অর্থাৎ স্বয়ং ভৈরবেশ্বরী দেবী মায়ের মন্দিরের কথা, সেই মন্দিরে আসতে গেলে এই রাস্তা দিয়ে তোমাদের আসতে হবে। তো দেখতেই পাচ্ছ, তো এই যে সামনে দেখতে পাচ্ছ বজরংবলীর মন্দির। তো চলো তোমাদের একটু দর্শন করাচ্ছি বজরংবলী ঠাকুরের সাথে। তো তার উল্টো দিকে রাস্তাটাই হচ্ছে মায়ের মন্দিরের দিকে যাওয়ার রাস্তা। তো চলো বজরংবলীর একটু দর্শন করে নিচ্ছি তোমাদের। দেখো, তোমরা যদি আসো অবশ্যই বজরংবলীর দর্শন একটু করো। তো মন্দিরটা বেশি দূর না, সর্বমঙ্গলা মন্দির অর্থাৎ বর্ধমান সর্বমঙ্গলা মায়ের মন্দিরের ঠিক পরেই আছে এই যে রাস্তাটা। এই রাস্তাটা হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা। মন্দিরের ঠিক পাশে তোমাদের দেখিয়েছি ইন্টারভিউতেই, তোমরা দেখতে পেয়েছো আশা করি। তো চলো, এদিক দিয়ে আমরা মায়ের মন্দিরের দিকে যাচ্ছি, তো তোমাদেরও নিয়ে যাচ্ছি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে থাকবে। বন্ধুরা, সর্বমঙ্গলা মন্দিরের ঠিকানা তো সবাই জানো। বর্ধমান স্টেশন থেকে তোমরা টোটো করে আসতে পারবে। তো তাই নতুন করে আর এই মন্দিরের ঠিকানা বলছি না। তবে সর্বমঙ্গলা মন্দিরে আসলেই এই মন্দিরটা একটু দর্শন করে যেও। খুবই একটা সুন্দর মন্দির, ঘরের ভিতরে মন্দির, খুবই সুন্দর। তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, দেখতেই পাচ্ছ সর্বমঙ্গলা মন্দিরের ঠিক পাশেই মন্দিরটা পেয়ে যাবে। এই রাস্তা দিয়ে তোমাদের একটুখানি হাঁটতে হবে। তো এই রাস্তা দিয়ে চলো হাঁটছি। তো পাশে দেখতে পাচ্ছ একটা পুকুর বাঁধের কাজ হচ্ছে। তো এটা যথারীতি অনেকটা এগিয়ে এসেছে। তো চলো আরেকটু যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। এই যে বেগটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে গিয়েই বাঁদিকে পড়বে মন্দিরটা। চলো তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। তবে মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত মন্দির। মন্দিরে যে মা আছেন, যিনি স্বয়ং মা বিরাজ করছেন, খুবই জাগ্রত। এই যে দেখো, দেখতে পাচ্ছ লেখা আছে শ্রী শ্রী ভৈরবেশ্বরী কালীমাতার মন্দির। তো চলো তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। এই মা কিন্তু স্বয়ং নিম কাঠে তৈরি মা। তো চলো তোমাদের দেখাচ্ছি যে মনসা মায়েরও মূর্তি আছে এই মন্দিরের মধ্যেই। তো দেখতেই পাচ্ছ অনেক পুরনো বাড়ি, চুনচুরকির ঘর। তো হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে আগেকার রাজার আমলের মন্দির, এখন সেটা নতুনভাবে তৈরি করা হয়েছে পাশে। তো দেখতে পাচ্ছ সামনে মা মনসার মূর্তি এবং যে এটা আছে গাছটা আছে নিম কাঠের গাছ। তবে বন্ধুরা, শোনা কথা, তো এইখানে নাকি কোনো রকম অশুভ শক্তি প্রবেশ করতে পারে না, কারণ মা হচ্ছে এতটাই জাগ্রত। ভৈরবেশ্বরী মা নাম শুনেই বুঝতে পারছো। তো যাই হোক, কোনো রকম অশুভ শক্তি এখানে প্রবেশ করতে পারে না। এই যে সর্পগুলো দেখছো, এই সর্পগুলো পুজোর দিনে জাগ্রত হয়ে যায় এই পুজোর দিনে। তো কোন দিন পুজো তোমরা পরে তোমাদের বলে দেবো, অন্য একটা ভিডিও বানিয়ে তোমাদের বলে দেবো। তবে আজকাল জাস্ট তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। দেখো, খুবই জাগ্রত মন্দির। তো অবশ্যই বলবে কেমন লাগলো মন্দিরটা। তোমাদের জন্যই এত সুন্দর সুন্দর মন্দির খুঁজে বার করা, এত জাগ্রত মন্দির খুঁজে বার করা, তোমাদের জন্যই সব কিছু। তো যাই হোক, তোমরা তো অবশ্যই তোমাদের সাপোর্ট চাই তার জন্য। তো দেখো ঠাকুরগুলো দেখো কত সুন্দর, এবং মাকে, স্বয়ং মাকে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এইখানে হচ্ছে ভৈরবেশ্বরী কালীমাতার মন্দিরে কবে কি অনুষ্ঠান আছে সেগুলো হয়ে গেছে, যদিও এই অনুষ্ঠানের কর্মসূচিগুলো লেখা আছে। তো এখানে দেখো লেখা আছে গেটের সামনে শ্রী শ্রী ভৈরবেশ্বরী কালী মন্দির। দেখো, খুবই সুন্দর একটা মন্দির। তোমরা আবার বলছি তোমাদের, যদি তোমরা আসো, যদি তোমরা সর্বমঙ্গলা মন্দিরে আসো, তবে অবশ্যই মায়েরও একটু দর্শন করে যেও, কারণ খুবই সুন্দর। একবার আসলে আবার আসতে ইচ্ছা করবে এই মায়ের কাছে। তো ভিডিওটা বেশি না বাড়িয়ে এখানেই শেষ করলাম বন্ধুরা। গাইস, এখানে ভিডিওটা শেষ করলাম। অবশ্যই বলবে তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে একটু ভালোবাসা দিয়ে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো এখানে রাখছি, টাটা।